সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদি পশু ও হাঁস মুরগির খামার, নষ্ট হয়ে গেছে খাবার। ধারণা করা হচ্ছে এ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০৮ কোটি টাকা। তাই ঘরবাড়ির পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। প্রাণী সম্পদ বিভাগ বলছে শিগগির এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কাজ করছে তারা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১৪ উপজেলায় ভেসে গেছে বন্যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট ও ১৪ গ্রাম উপজেলা। জানা গেছে বন্যায় ৬,২৮৮টি গবাদি পশু ও ৩,৫৭৯টি হাঁস মুরগির খামারের ক্ষতি হয়েছে। হঠাৎ বন্যায় বাড়ি থেকে বের হতে পারলেও আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও গবাদি পশু, হাঁস মুরগি সাথে নিতে পারেনি কেউ। গাঙ্গের ভাঙ্গার কারণে আমাদের হাঁস মুরগি, তারপরে গরু ছাগল সব বাইসা নিয়ে গেছে, ঘর দুয়ার সিরা বিরা গেছে। হাঁস মুরগা গেছে গা, ছাগল গেছে গা, আর এখানে কেক গেছে, এটি মার গেছে। তারপরে একদম আমার নাই কিছু। অনেকগুলা মুরগা ছিল, হাঁস মুরগা ছিল, এরপরে খোয়াটা বেড়ে বাঙ্গা এরপরে মারা গেছে। তুই আর লেখটা করলো বড় গরু গোটা মানে জাগ হয়েছে না, গরুটা এত বড় আসছিল, কত কষ্ট করে শুইছে। বন্যার পানিতে খামার ভেসে যাওয়ায় কম দামে বাড়ি বাড়ি গিয়ে হাঁস মুরগি বিক্রি করতে হয়েছে বলে জানান এই খামারি। ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা, এই ১০০ টাকা যে যার থেকে পারি বাড়িতে নিয়ে এগুলা বিক্রি করা হয়েছে, কারণ পানি উঠে গেছিল, এগুলা সরানোর মতো রাখার মতো কোনো জায়গা ছিল। শিগগির কিভাবে এই ক্ষতি কাটিয়ে ওঠা যায় সেজন্য কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ বলে জানালেন এই কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে যারা যারা ক্ষতিগ্রস্ত খামার তাদের কিন্তু তালিকা তৈরি করছি আমরা। সেই তালিকা প্রদান করার পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কিন্তু আমরা পুনর্বাসন প্রকল্পে হাত দেব। তখনই কিন্তু আমাদের খামারিরা তাদের যে সকল ক্ষতিপূরণ হয়েছে কিছুটা হলেও কিন্তু ক্ষতি থেকে ওরা কিন্তু পরিত্রাণ পাবে। কুমিল্লায় স্মরণকালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তরা সব ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।